নবী খুশি, আল্লাহ খুশি। চলে আসছে ষষ্ঠ আকাশে মুসার আল্লাহ দাঁড় করে রাখছে। মুসা কয়, হুজুর কি খবর? কয়, মাশাআল্লাহ 50 ওয়াক্ত পাইছি। কয়, হুজুর মাফ চাই, আমার উম্মতে 1 ওয়াক্ত পড়তে পারে না, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, আবার যান। এইভাবে একবার নয়, দুইবার নয়, 9 বার ফাটাইছে। জোরে বলেন কয়বার? 5 নং 45 ওয়াক্ত, 45 ওয়াক্ত নামাজ শেষ, মাত্র আছে কয় ওয়াক্ত? এবার 10বার আসছে। মুসা কয়, হুজুর কি খবর? কয়, আলহামদুলিল্লাহ, মাত্র 5 ওয়াক্ত। কয়, হুজুর মাফ চাই, 5 ওয়াক্ত পারবে না, আবার যান। আমার নবীকে আমার লজ্জা লাগে, বারবার চাইতে লজ্জা লাগে। মুসা কয়, হুজুর মনে কি চিনেন? আপনি জানেন, আমি একটু মনে করিয়ে দিই। আপনি যে 9 বার আল্লাহর কাছে গেছেন, কিছু বলছেননি? বলছি। কি বলছেন? আল্লাহর নামাজ কমান। এবার 10বার যে আপনি কিছু বললেন না, চুপ করে থাকেন। আপনি চুপ করলে আল্লাহ তো চুপ করবে না। আল্লাহ তো বলবে, বন্ধু 9 বার আসছেন নামাজ কমানোর জন্য, এবার চুপ করে দাঁড়িয়ে আছেন। আপনি কোরআনের একটা আয়াতে সূত্র মারিয়ে দিন। আপনি বলবেন, আল্লাহ আপনি না বলছেন আলিমুম বিজাতি, শুধু মনের খবর জানেন। 9 বার আমি কি জন্য আসছি আমি বলছি, এবার আপনি মনের খবরটা কন। মুসা, আমার নবী মুসকে হাসি দেওয়া একটা সুন্দর পদ্ধতি। আমার নবী গেলেন আল্লাহর আরশে আজিমে 10বার। আল্লাহ বলে, বন্ধু ও বন্ধু, 9 বার আসছেন নামাজ কমানোর জন্য, এবার 10বার আইসা চুপ করে দাঁড়িয়ে আছেন, কারণ কি বলেন? আমার নবী বলে, আল্লাহ 9 বার আসছি নামাজ কমানোর জন্য, কোরআনে না আপনি বলছেন আলিমুম বিজাতিস সুদূর, মনের খবর জানেন। 10বার কি জন্য আসছি আমি বলবো না, আপনি আল্লাহ বলে দেন। আল্লাহ বলে, বন্ধু আমি আলিমুম বিজাতিস সুদূর, মনের খবর জানি রে বন্ধু। ঠিক, আপনি 9 বার আসছেন নামাজ কমানোর জন্য, এবার 10বার নামাজ কমাবো না। তখনই আপনি যেহেতু আসছেন, আপনার ইজ্জত আছে, আপনার সম্মান আমি আইন পাশ করে দিলাম, কোরআনের আয়াত, মানজা আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, মানজা আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। ও বন্ধু, আপনার উম্মত 1 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 10 ওয়াক্তের সওয়াব দিব। আপনার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 20 ওয়াক্তের সওয়াব দিব। আপনার উম্মত 3 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 30 ওয়াক্তের সওয়াব দিব। আপনার উম্মত 4 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 40 ওয়াক্তের সওয়াব দিব। বন্ধু গো, আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 5 10 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। ও বন্ধু, 9 বারে আমি নামাজ কমিয়েছি 45 ওয়াক্ত, 10বারে আপনার ইজ্জতে নামাজ কমিয়ে দিলাম 45 ওয়াক্ত, সওয়াব দিয়া দিলাম 50 ওয়াক্ত। আল্লাহু আকবার। বাবা, এই নবী এবার আসেন। আল্লাহ স্রষ্টা, সৃষ্টির ভিতরে নবী শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানুষটারে শ্রেষ্ঠ ইবাদত দিচ্ছে নামাজ। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? বাবা, নামাজ লাগবে? সবাই হাত তুলে বলেন, নামাজ লাগবে? নামাজ ছাড়া ইমানের পূর্ণতা হয়? জোরে বলেন, নামাজ ছাড়া ইমানের পূর্ণতা হয়? নামাজ ছাড়া নাজাত হয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বাবা, আপনি যদি সমাজে কোনো লোকের মনে করেন যে লোকটারে ভালো করবেন, তাহলে আপনার একটাই দায়িত্ব, তারে নামাজি বানিয়ে দেওয়া। কি দেওয়া? জোরে বলেন, কি দেওয়া? আমার ভাই বাবারা, কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আমি বলি না, হাদিসে রাসূল বলে না, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। কে বলছে? আরো জোরে বলেন, কে? ভুল বুঝবেন না, আপনাদের এলাকার মানুষ আমি চিনি না, আমার চাঁদপুর, ঢাকা আমার বসবাস, 2 জেলার চরিত্র খুব ভালো জানা আছে, আর পেশাগত ওয়াজের কারণে সারা দেশে ঘুরি। আমার ভাই বাবারা, অনেকের নামাজ আছে, সুদের ব্যবসাও আছে, আছে না নাই? অনেকের নামাজ আছে, সুদ আছে, অনেকের নামাজ আছে, মিথ্যা আছে, অনেকের নামাজ আছে, গীবত আছে, অনেকের নামাজ আছে, মিথ্যা অপবাদ তুহমত আছে, অনেকের নামাজ আছে, জেনা আছে, নামাজ আছে, পরের সম্পদ খায়, নামাজ আছে, পীরের দরবারে যায়, নামাজ আছে, মিথ্যা মামলা লাগায়, নামাজ আছে, দরবারে গিয়ে ঘুষ খায়, আছে না নাই? তাহলে বোঝা গেল নামাজ। আসেন এনামুল সাহেব,
তাহলে বোঝা গেল নামাজ পড়ে নামাজ কবুল হয় বলতে হবে। বাবা আমি ওয়াজ গুছিয়ে দিব, রাত্রে অনেক দিকে আমি তো ভূমিকায় যাই নাই। তাহলে বোঝা গেল নামাজ পড়ে নামাজ কবুল বলতে হবে, নামাজ কবুল একটু সামনে আগে বসেন সবাই। হাদিসে করছি হুজুররা আছেন, ভুল হইলে বললেন। আমি শুরুতে কিন্তু বলছিলাম তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহরে দেখতে আছো। আল্লাহরে দেখার মতো চোখ আর অন্তর যদি না থাকে, তোমার ঈমান থাকা লাগবেই যে আল্লাহ আমারে দেখতেছে। তাহলে বোঝা গেল নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে ফিরে রাখে যদি নামাজ কবুল হয়। সবাই বলেন যদি নামাজ। এবার আলেম ওলামা আছেন, নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। সবাই বলেন কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? 1 নম্বরে নামাজ অশুদ্ধ পড়া, 2 নম্বরে নামাজের শরীর বলছি নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। জোরে বলেন কত ফরজ? সবাই বলেন কত ফরজ? এই 13 ফরজের একটাও যদি ছুটে সেজদা কাজ হবে না, নামাজ কি বাতিল। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখিরি বৈঠক। সুবহানাল্লাহ বলেন। আরকান আহকান কতটি? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। এবার আসেন, এই 13টা ফরজের একটাও ছুটলে কোনো সেজদা কাজ হইতো না, নামাজ কি বাতিল। এবার আপনারা বললেন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 14টার ভিতরে 3টা হইল ফাঁক পবিত্র। সবাই বলেন ফাঁক। এবার আপনি বলেন প্রথম 1 নম্বরের শরীর পাক। আমার এই কার্ডিগান, সালোয়ার, জুব্বা যা দেখছেন, টুপি যা সেল আছে, যদি ময়লা লাগে সাবান, ছটা, হুইল পাউডার, বাই জাতীয় যা আছে দিলে পরিষ্কার হইব। এবার আমি বলি, আপনারা বলেন, উত্তর দিবেন। আমার শরীরের কাটলে যদি রক্তটা হয় হালাল হারাম খাওয়া রক্ত, আমার গোস্তটা কাটলে যদি গোস্তটা হয় হারাম খাওয়া গোস্ত, আমার হাড়টা যদি হয় হারাম খাওয়া হাড়। এবার আপনারা বলেন নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 1 নম্বরে শরীর পাক। এটা কি শুধু কি আমার জুব্বা বুঝাইছে না শরীরটা বুঝাইছে? তাহলে আমি যদি হারাম খাই, বাবা ওয়াজ বুঝছেন, তাহলে বোঝা গেল নামাজ কবুল। কারণ আমার হাড়, রক্ত, গোস্ত, হাড় যা আছে সব হারাম, নামাজ হবে। তাহলে তা আল্লাহ যে কইছে নামাজে খারাপ কাজ থেকে ফিরে রাখে, নামাজও পড়ি আমি যেন করি, নামাজও পড়ি সুদের ব্যবসা করি, নামাজও পড়ি বেপরদাও করি, নামাজও পড়ি বাবা মার নাফরমানি করি, নামাজও পড়ি সুদ ঘুষ নেই। বোঝা গেল নামাজ নামে হয়, আমার কাজে পবিত্র নামাজ। আমার কি বদ্ধ দিতে আছেন? আমরা না বললে কে বলবে? ইমাম সাহেবরা বলবে সকালে চাকরিতে বাদ দিয়ে দিবেন, আমরাই তো বলবো। বাবা শরীর পাক। 2 নাম্বার হলো কাপড় পাক। আমার দিকে তাকান, আমি এই যেমন এই নামাজটা পড়ি, আমি নামুল সাহেবের বাসায় রুবলে এসার নামাজ পড়ছি। এখন আমার এটা যদি হারাম টাকা দিয়ে হয়, মানে হারাম বলতে ইমাম সাহেব মানুষ বা যে কোনো স্বভাব দেখে দোকানদারে কইছে এই বেটা যা, হ্যাঁ কিন্তু কিনছে ধরেন 500 টাকা 1000 টাকা দিয়া, এখন আমার থেকে তো শুধু 2000 বেচবে, কারণ এটা চায়নার থেকে আসছে না, এক্সপোর্ট ইমপ্োর্ট হইয়া খরচ আছে না। আমি প্রভাব দেখে ওনারা 500 টাকা দিচ্ছি, ওনার কিনা আছে 1000। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ওনার এটা কিনা আছে কত? 1000। আমি প্রভাব দেখে ওনার বিক্রি কর সব খরচ গিয়ে ওনার 2000 বিক্রি করা লাগবে, কারণ কর্মচারীর বিল, দোকানের অ্যাডভান্স, দৈনিক ইত্যাদি সহ 2000 বেচলে ওনার লাভ হবে। কিন্তু আমি দিছি কত? বলেন কত? এবার আমি বলবো না, আপনারা বলেন আমার এই কারিগেনটা কি বৈধ হইব নি? তো এটা দিয়ে যদি নামাজ পড়ি নামাজ হইব নি? সহজ ওয়াজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। যেখানে নামাজ পড়ছি রাজনৈতিক পাওয়ার আছে, জবানের পাওয়ার আছে, লাঠির জোর আছে, বংশমর্যাদার কারণে শিক্ষার বাহাদুরে গলায় চারটা দইরা ফাইতাম 3% নিচি 6%। এই 6% বিল্ডিং করছি, ওই বিল্ডিং এ যদি তাহাজ্জুদ পড়তে পড়তে 12,000 দাগও পড়ে, এবার বলেন কবুল হইব? আমার রাগ করেন না ভাই, কবুল হইব? বলেন কবুল হবে? তাহলে বাবারে শরীর পাক, এই হাড় গোস্ত এগুলা ঠিক হালাল খাওয়া লাগবে। কাপড় পাক, আমার পরনে যা আছে এগুলো হালাল লাগবে। তারপরে জায়গা পাক, যেখানে নামাজ পড়বেন জায়গাটা আপনার 100% বৈধ থাকতে হবে, আপনার মালিকানা থাকতে হবে। বলতে পারেন মসজিদ সবাই মালিকানা। হারাম জায়গায়, হারাম দখলকারী জায়গা নামাজ পড়লে নামাজ কবুল হবে না।